লাইটার ক্যামেরায় রাত হয় দিন, সিনেমার পর্দায় জীবন রঙিন। পর্দার ছবিগুলি হৃদয় নাড়ায়, বাস্তবে হয় কি সিনেমা পাড়ায়। দেখতে শুনতে জানতে বুঝতে হ্যাং মাথা করে নিন ফ্রি। 3, 2, 1, 0 অ্যাকশন। ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি। আমার অ্যাক্টিং হচ্ছে না, এই অজুহাতে আমাকে বাদ দিয়েছে। এটা তো আমার জন্য অপমান, চরম অপমান। প্রমাণ হয়েছে, তোমরা দমকাদমকের কারণে প্রমাণ হয়েছে, কিন্তু তার চোখটা তো দেখছি আমি, তার চোখ দুইটা কইছে যে সে মিছা কথা কইতাছে না। তারপর একদিন হঠাৎ দেখা যাবে আমার বাসা থেকে আপনি বের হচ্ছেন, তখন কেমন কি ব্যাপার? একটুর মধ্যে আপনার মুখে দাড়ি গজা গেল কেন? আপনি উনি কই গেল? উনি তো নেই, উনি চলে গেছে। ইস, কোনঠে চলে গেল উনি? আচ্ছা, তোমার কি সিনেমা করার অনেক শখ? শখ তো আমার পূরণ হয়ে গেল, আমি তো লায়কা হয়ে গেছি। কোনো সমস্যা নেই। উনি যদি তোমাকে কোনো উপকার করতে নাও পারে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে লাইকা বানিয়ে ছাড়বো। সত্যি বলছেন আপনি? আমি লিটা শাহ, প্রমিস, তোমাকে লাইকা হতেই হবে। সত্যি। চলেন একটু ওদিকে যাই। একটা ডাহা মিথ্যা কথা, একটা আজগুবি মিথ্যা কথা বলে আজকের পরিস্থিতিটাকে তুমি এরকম বানিয়েছো। তোমার জন্য লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। তুমি ওর বাড়িতে ফোন করছো না কেন? ওর বাড়িতে ফোন করে ওকে বাসা থেকে বের করার ব্যবস্থা করো। হ্যাঁ করেন, ফোন করেন, আমার বাড়িতে ফোন করেন। আপনারা কি করবেন করেন, আমারে শাস্তি দিবেন তো দেন, শাস্তি দেন। আমি আজকে একা, আমি আজকে অসহায়, অসহায়। আমার হয়ে কেউ কত কর নাই। সেই ছোটবেলা আব্বা আম্মা আমার আপনাদের কাছে দিয়ে গেছে, এরপর থেকে আপনাকে দুজনে আমার নিজের মানুষ মনে করছি, আপন মানুষ মনে করছি। আর এখন আপনারা আরে বাপ মারে নাই কেন বনে মাসে পাঠায় দিতে চান? দেন, পাঠায় দেন। আমরা কি করার আছে? আমি কি গলার জোর কমে না কেন ওর? তারপর গলার জোর কেন কমে না? হরেন ভাই কোনো অন্যায় করেনি কাকা। অন্যায় করছে কি করে না এইসব পরে। আগে ওরে কত করে আমি ফিটে নিতাম, ফিটে মনে জালটা পিটাইতাম, তারপরে হাসা বিচার বিচার করতাম আমি। ফুতু, হরেন ভাই আপনার পুত, হ্যাঁ কেমন মানুষ আম গোসাইতে আপনি ভালো জানেন। আমি জানি তো, জানিতে কে তো কষ্টটা আমার বেশি। আমি ওরে যেটা জানি, ওরে যেরকম আমি দেখছি, তাতে এরকম একটা কথা আমার হুনর লাগলো কে রে? এই কারণে তো ওরে ফিটাইতাম। কাকা, আপনি এই মেয়ের কথায়, এই মেয়ের আচরণে প্রভাবিত হচ্ছেন। এটা কিন্তু হরেন ভাইয়ের প্রতি অন্যায় করছেন আপনি কাকা। আমি ফুলা ভাই না দেওয়ার শুন, আমি এটা খুব ভালো করে জানি, যাহা কিছু রটে তাহার কিছু না কিছু অবশ্যই বটে। ফুতু আসলে কাকা, কাকা শোনেন, এখানে কিছুই বটে না, আর কোনো কিছু রটেও নেই। এগুলো সব হচ্ছে ওর মন করা কথা। আপনি বুঝতে পারছেন না, ও মানসিক বিকারগ্রস্ত একটা মেয়ে। ফুতু, আমি আপনার আগেও কইছি, ও কয়দিন পরে পরে উদাও হয়ে যায়। কয়েকদিন আগে 1 সপ্তাহ উদাও, তারপর হুট করে দিয়ে দৌড়াইতে দৌড়াইতে আমার গাড়ির সামনে এসে পড়ছে। বিয়ার সাজ, আমি কি করবো? মানবিক কারণে আমি আবার বাসায় লইছি। আচ্ছা, এত কথা তো দরকার নেই কাকা। আমি ওর বাবা মাকে কল করে ওকে এখনই বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি। না না, তোমরা ওরে এখন এই বাড়ির বাইর করবা না। জি? হ্যাঁ, আমি বলতেছি, আমি কুফুর দয়াল বলতেছি, ওরে এই বাড়ির বাইর করবা না। তার কারণ আছে, কেন যে কথাগুলো বলছে সেই কথার উৎস কি, কেন বলছে আমি হরিণের কুজ্জা বাইর করিয়া তারপর ওর কাছ থেকে জানতে চাবো। আমি যদি হরিণের বাপ হয়ে থাকি, আমি যদি কুফুর দয়াল হয়ে থাকি, এইটা সত্য না মিথ্যা, এটা বাইর করে আমি ছাড়বো। আল্লাহ ওই কোন জায়গায় আছে এটার কুজা মারা দে। ফুতু, আমি না না, আমি কোনো কথা শুনবো না তো। ওই কোন জায়গায় শুটিং করে, কোন জায়গায় শুটিং সে করে, সেই জায়গা থেকে তারা কুজা বাইর কর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা। খিদে লেগে গেছে।
তা আসলে ঘটনা হয়েছে কি, আপনার একটু খুলে বলি। মানে আপনি তো পাশতেই পাচ্ছেন না আমার কোনো বিষয়। আপেল খাইয়ে তো আর আমি বড় হইনি, ভাত খায় আর ভাতে খিদে লেগেছে। খিদা লাগছে দেখে তুই আমার সার কবি। ও মা! না করছি না যে আমি কোনোদিন কোনো স্কুলে পড়াই নাই। আমি স্যার না, আমার ভাই কবি। হরেন ভাই ক, হরেন ভাই ক। জি স্যার। না স্যার, ভাই ভাই হরেন ভাই। বলছিলাম কি জবের খিদে লেগেছে। আমারও জবের খিদা লাগছে। তার টাকা দেন স্যার, খাবার লে আসি। কি স্যার? না মানে এটা এমনি বলে ফেলেছে, মুখ দিয়ে পকাত করে বের হয়ে গেছে। মানে টাকা দেন, খাবার লে আসি। খাবার আনানোর দরকার না, আমি গিয়ে খেয়ে আসবো। কি বলতেছেন? আপনি খাবেন না, আমরা খাবো না? তোমরা খাইবা কি খাইবা না এটা তোমরা ব্যাপার। আমারটা আমি বুঝবো, তোমরাটা তোমরা বুঝবা। আর আজকে দুপুরবেলা তোমরা যে খাওয়াইছি বিল হয়েছে 122 টাকা, ওই টাকাটা ফেরত দেওয়া লাগবো। মানে কি স্যার? না 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 না, এই কথা সে কথা না। মানে বলছিলাম কি, এ কথার মানে কি ভাই? মানে খুবই পরিষ্কার, তোরা নষ্ট হয়ে গেছস, পচে গেছস তোরা। তোকে শরীরে তো দুর্গন্ধ আহে, আমার বমি আহে, গা গুলাইতেছে আমার। জবের ব্যাপার আপনি সব কি বলছেন এখন? আনসান কথা বলছেন কেন? তোরা এগুলি কি করছস? তোরা যে কাহিনী গড়াইছস সব শুনে আমি তো তাজ্জব হয়ে গেছি। কি বলছেন স্যার? না, পেটের ভিতরে সুরসুরি দিয়ে আমার সব কথা আপনি বলাই দিলেন, এখন সব বলে দিচ্ছি, আর আপনি এখন সব আনসান কথা বলছেন। তোরা তোরা তো মানুষের পর্যায়ে নাই। তোরা কি করছস এগুলা? হ্যাঁ, তোরা টেহা না দিয়ে খাইছস, উল্টা তারার কাছ থেকে আরো টেহা নিছস। তোরা পার্টসের ভিতর থেকে টেকা চুরি করছস, আর একজনের বাসায় তোরা থাকছস, ইয়াবা চুরি করছস। তোরা এরপরে আর কেমনে কর যে তোরা মানুষের পর্যায়ে আছস? তোরা তো মানুষের পর্যায়ে নাই রে ভাই। পাশতে পেরেছি, সব পাশতে পেরেছি। আমি আপনার সরল বিশ্বাসে সব কিছু বললাম স্যার। ওমা, এটা ভুল হয়ে গেছে, এটা সার না তো, এটা এমনি ভুলে বলেছি। এটাকে ভাই মনে করবেন, আমি যতবার স্যার বলবো আপনি মনে করবেন যে আমি ভাই বলছি, ভাই। হ্যাঁ ঠিক আছে, সরল মনে আমি তো তত বিশ্বাস করছিলাম। আমি তো মনে করছিলাম যে তোরা দুইটা সহজ সরল, তোরা দুইটা সাধারণ গরিব ঘরের সৎ ছেলে। তোরা যে কাহিনী গড়াইছস তাতে তোরা তোর সৎ নাই, তোরা তো মানুষের পর্যায়ে নাই, তোরা তো ধ্বংস হয়ে গেছিস দুইটাই। দেখেন ভাই, আমরা যে কাজটা করছি এটা কিন্তু শখ করে করি নাই, বিপদে পড়ে পেটের দায়ে করছি। সব খারাপ মানুষই একই ধরনের কথা কয়। এই যে ভাই, আপনি আমাদের দোষারোপ করতেছেন, কিন্তু আপনি কি ভালো কাজ করতেছেন? এই যে ফলের ঝুড়ি, আমার বিশ্বাস এই ফলের ঝুড়ি আপনার না। হ্যাঁ আমার না তো। হ্যাঁ বাস, তাহলে তো আপনি আমাদের সমান হয়ে গেলেন। তফাৎ কি? বাহ, আমি মুগ্ধ হয়ে গেছিলিও। তোমার যে বুদ্ধি, তোমার যে মাইর প্যাস, আমি মুগ্ধ। হ্যাঁ, এখন আমার মনে হয় যে আসল খারাপ হইলো তুমি। তুমি রহমতের বুদ্ধি দিয়ে এইসব কাম কাজ করাইছো। বুঝতে পারছি, আমাদের এখন যেতে হবে, তাহলে বিদায়। না 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 রে ভাই, বিদায় দিতে পারতেছি না দেখে আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা কি ভাই? ভাই কেমন আছেন? কেমন আর রাখছেন? ভালো থাকতে পারি? বাদ দে না, যেটা হয়ে গিলছে সেটা হয়ে গিলছে। ওকে, ইটস ওকে। ম্যাডাম সুধা কি আছেন? সুধা ম্যাডাম? সুধাবার ম্যাডাম নাকি? অবশ্যই ম্যাডাম, উনিই তো এখন 5 ক্লাস ম্যাডাম, এমনকি আমাদের সিনেমার নায়িকাও এখন। কি? কিছু না তো কি, ওনাকে ছবির মেন নায়িকা অ্যাক্ট্রেস হিসাবে কাস্ট করেছি, ফাইনাল।
সুধারের নায়িকা কাজ করছেন? হ্যাঁ করাচ্ছি, উনার কপাল তো খুলে গেছে। হ্যাঁ ও তাই তো দেখতেছি, কপাল খুলে একদম ফাঁক হয়ে গেছে। শুনেন, সিনেমা অত সহজ না, ছেলে খেলা না। না, তা হতে যাবে কিসের জন্যে? শোনেন ভাই, এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম, এক একজনের পয়েন্ট অফ ভিউ এক এক রকম, আলাদা আলাদা। কেউ জীবনকে কঠিন ভাবে দেখে, কেউ জীবনকে সহজ ভাবে দেখে। আমি জীবনকে পুরো সিম্পল ভাবে দেখি। তো আমি বিলিভ করছি সে পারবে। দ্যাটস ইট। ও আচ্ছা, উনাকে একটু ডাকেন, কথা বলি। হ্যাঁ। বলা যান না? ডাকতে পারলে তো ভালো হইতো, কিন্তু সে নাই। আমার কথা শোনানোর জন্য তার আমি খুঁজে পাইতেছি না। কি অসহ্য কথা বলছেন, কি বলছেন রে? না না, বিষয়টা আপনি পাইতেই পারছেন না। আপনার স্ত্রী, তার মানে হচ্ছে সুধা ম্যাডাম, ও তো চোখের সামনে স্টার হয়ে যাবে। রকেটের শৈলটাতে আগুন দিলে যেমন রকেট ধায় করে উপরে উঠে যায়, আমি তো দিব্য চোখে দেখতে পাচ্ছি আপনার স্ত্রী সুপারস্টার হয়ে গিয়েছে। একটু দেখেন না ভাই, একটু ম্যানেজ করেন না। এটা যদি ম্যানেজ না হয়, ভাতে মরবো, পানিতে পড়বো, সব কিছু সয়লাভ হয়ে যাবে। ঠিক আছে ভাই, লাভ হবে না। আমি যদি খোঁজ পাই আপনাদেরকে জানাবো। একদম জবায়ের নাইন সাহেব স্যার, আপনি যা করছেন এটা কিন্তু একদম ঠিক করছেন না। আপনাকে আপন ভাবে আমার মনে সব কথা আপনার কাছে টুপ 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 করে বলে দিলাম, আর আপনি এখন এই দুজনা লিশপাপ দুটো ছেলে পুলিশে দিতে যাচ্ছেন। আল্লাহ সহ্য করবে না কিন্তু। আল্লাহ সহ্য করবো, তার কারণ আছে। আমি যেটা করতেছি সেটা ভালোর জন্য করতেছি। মনে কর তোরা পুলিশে দিলাম, তোরা জেলা যতই হোক, তারপরে তোরা শুধরাইয়া ভালো হয়ে ফেরত আসলি। এটা ভালো হয় না, নিয়ে তুমি কি তা কও? দেখেন ভাই, ভালো খারাপ বিষয়টা এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে এরকম যে তোমরা পুলিশে দিলে তোমরা ভালো হয়ে যাবা, তা তোমার ফোনটা দাও, পুলিশে ফোন করবো। ফোন না দিলে নাকটা থাকবা। ভাই, আপনি আসলে খুব বোকা। এই যে বলতেছেন আমাদের আটকে রাখবেন, এখন আমরা দুজন যদি এখান থেকে পালাতে চাই, আপনি ঠেকাইতে পারবেন? পারবো। পারবেন না, ইম্পসিবল স্যার। ইম্পসিবল? আপনাকে সম্মান করে বলে বলছি স্যার, আপনি কোশ্চেন কালো পারবেন না। আচ্ছা, তোর আর চিতি এত দুর্বল কেন? হ্যাঁ, তুই তো চিতি দুর্বলের কারণে ম্যাট্রিক পাস করতে পারছ নাই, ফিএনের পর্যায়ে রয়ে গেছ। এত দুর্বল কেন তোর আর চিতি? একটু আগে আপেলের ভিতর থেকে এই পিস্তলটা বাইর করে তোরা দেখাইছি। পিস্তলটা আমার হাতে, তারপর তোরা এর থেকে ফালাই দিবি। সম্ভব এটা? বন্ধু, আমার মনে হচ্ছে সোজা আঙ্গুলে ঘি উঠবে না। আঙুল বেহা কর। তোমার কি মনে হচ্ছে? তোমার যা মনে হচ্ছে আমার তাই মনে হচ্ছে। দেখেন ভাই, আপনি কি মনে করছেন? আপনি ভাবছেন পিস্তল দেখা ভয় দেখাবেন? ভয় দেখা আটকে রাখবেন? হ্যাঁ? আপনি কি মনে করছেন আমরা যত ভেঙে পড়বেন? পারবো না। ওমা, আরে রে বাবুরে, এরকম করে খাও মা, ঘরে কি এরকম করে খান? কি হয়েছে? আরে বাবুরে, খোদা, আরে বাসা শেষ। সিডাকশিন খেয়ে ঘুমিয়ে পড়। হ্যাঁ, সিডাকসিন খেয়ে ঘুমাইলে বলি, আমি বুঝতেছি না আর কি চলতেছে, কি হইতেছে আর কি। না বুঝলে কি করে বাঁচতে পারবো? ভুল কি হয়েছে? পাট লিক হয়ে গেছে, পাটে বাতাস ঢুকছে, ইমোশনাল হয়ে যায়, আর হসপিটাল হয়ে চলে। আমি যে কোনো সময় স্ট্রোক করে ফেলাইতে পারি, ওটা আরে মামু, সিমটমটা কি সেটা বলবি তো নাকি? আপনি সিমটম বুঝতেছেন না? না বাঁচতে পারছি না। বুঝতে পারতেছেন না? না। আচ্ছা, আপনি মনে করেন উড়িয়েলারে নায়িকা লইছেন, 7 দিন হরে শুটিং করে এনে বুঝছেন যে হেতি নায়িকা হিসেবে চরিত্র করতে পারতেছে না, চেঞ্জ করে সুধারে ঢুকাইছেন। সুধারে অ্যাকচুয়ালি যে কথা বলতে এসেছেন, সুধা নাই তিনি নিখোঁজ। ঘটনা কি সত্য? তো সত্য ঘটনা, একদম 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 সত্য ঘটনা। এখন উড়িয়েলা ফিরিয়ে আসে, সে নায়িকা করতে চাইতেছে। হ্যাঁ, এর মধ্যে আবার আমনের বান্ধবী সামারা এই পোস্টার নায়িকা সেরালে কারাগারি শুরু করছে।
মানে আপনি কোন আপনি কোন যদি আর কোনো কিছু ভুল করি তাই ভুল বলি থাকলে আপনি বলেন যে আমি ব্রেক দেই। ভুল বলবি কিসের জন্য? অ্যাবসলিউটলি রাইট। ব্রেক মারার দরকার নাই, চালিয়ে যা, লোকাল ট্রেন হয়ে লাভ নাই তো, ভুলে যা, সব কিছু আমাকে লিখতে হবে তো। আমি জোকার হয়ে যাইছে সব কিছু। আয় তো জোকার না, এখানে তো সিনেমা করতে আসি না, এখানে তো কমেডি শো চলতেছে। লিটল স্টার কমেডি শো, ব্যাকে হাসি মরি যায়, আর একমাত্র জোকার এলে হয় নকুল ঈশ্বর দৈত্য ব্যাকে আরা দেখে আসতেছে। বাহ, কি চমৎকার খেলা চলতেছে। তুই কেন জোকার হতে যাবি? জোকার তো আমি বে। আমার একক শো চলছে মার্কেটে, একক শো। মামুর বুটা বিল্লাল, একটা ট্রাস্ট করার মতো কেউ নাই। মামুর বুটা বিল্লালকে এত টাকা দিলাম, বললাম যে সামারা সবকটা দাঁত ফেলে দে। মামুর বুটা মাত্র 2টা দাঁত ফেলতে পেরে যাবে, 2টা। এতগুলো টাকা গেছে আমার, এতগুলো টাকা। মামুর বুটা তুই সবগুলো দাঁত না ফেলতে পারিস, মাথাটা ফাটিয়ে দেয়। মাথা হারাইলে এতক্ষণে আপনি জেলের ভিতরে বসে দেখতেন, চিকের ভিতরে বসে আল্লাহ আল্লাহ করতেন, মাথা ফাটাইতেন। নকুল ঈশ্বর দত্ত এনআইডি, কিছু একটা ভুল রে, কিছু একটা কর, তাবিজ কবর যেভাবে পারিস। মামুর পেটিকে খেদা, সামারাকে খেদা, এত কিছু দরকার নাই। কারো খেদাখেদির দরকার নেই, কারো সত্যি দরকার নেই। বঙ্গোপসাগরে 2 মিনিট ডুব দিয়ে মরি যায়, সাগরে মরি যায়। আয় ভাবতেছি না, আয় বসরে কি কমু বুঝতেছি না, চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে না, কাঁদতে পারছি না। এত বুড়িয়া বেড়া কান্দে খারাপ দেয়া দেবো, বুড়া বেড়া কান্দে না, চুপ করে থাক। সাবিদা সাবিদা এক, দুই, তিন, চার। সাপের মুখ থেকে একদম সাপের লেজ। উত্থান পতন, পতন উত্থান। সুধা, তোর তো উত্থান হইতেছে রে। তুই তো নায়িকার পাটটা পাইয়া গেলি, তুই এখন নায়িকা সুধা। আচ্ছা সুধা, এরা যে তোরে নায়িকা বানাইছে, তুই কি নাচা গানা সব পারবি? হ্যাঁ করে কি তুই নাচা গানা দেখাইছস? কই, আমারে তো কখনো তোর নাচা গানা দেখাস নাই। তুই অনেক বদলাই গেছে। তুই বদলাস নাই? কই যাস খারা? আমি তোরা এখন কোন কথাটা বলতে চাই সেটা কি জানোস? কেন বলবা? আমি আগে নাকি তোমার বস, আফিম, হিরোইন, অস্ত্র এইসব আগে? আমি আগে। তুমি এমন করে কথা বলতেছো কিসের জন্য? হ্যাঁ, এই যে দেখো, আমার দাঁত দেখলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে দাঁতের মধ্যে ক্যাপ পরাইছি। দেখো, আমি তুই করে ডাকবো না, ডাকবো না, ডাকবো না। এখন থেকে খালি তুমি করে রাখবো। তুমি তুমি বলে ডাকলে বড় মধুর লাগে। ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি, ফুল এইচডি।